আজকের আলোচনা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। আজকের আলোচনা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের মধ্যে অন, আপন, ওভার এই তিনটা প্রিপোজিশন সমজাতীয় অর্থে অর্থাৎ একই রকম অর্থ দিবে সেই দিক থেকে কখন কোনটা ব্যবহার করব এবং কোন শব্দগুলোর সাথে কোন প্রিপোজিশনটা বসাতে পারবো। তো চলুন আমরা সেখানে চলে যাই। প্রথমেই চলে আসি, যেমন এখানে বলছি যে কোনো বিষয়ে কর্তৃত্ব বা দক্ষতা প্রকাশে, কোনো বিষয়ে কর্তৃত্ব বা দক্ষতা প্রকাশ। তো এরকম যদি কোথায় মিনিং দেয় যে একটা বিষয়ে কর্তৃত্ব বা দক্ষতা প্রকাশ করার প্রয়োজন, তখন আপনাকে যেটা করতে হবে অথরিটি ওভার, অথরিটি ওভার, তার মানে অথরিটির সাথে অথরিটি অন কোনো কিছুর উপরে বা কোনো বিষয়ের উপরে কর্তৃত্ব প্রকাশ করতে। আচ্ছা, কন্ট্রোল অন, কন্ট্রোলের সাথেও কি হবে? অন হবে। আরেকটা হচ্ছে ইনফ্লুয়েন্স অন, তাহলে কয়টার সাথে অন ব্যবহার করলাম? অথরিটি, কন্ট্রোল, ইনফ্লুয়েন্স, এগুলোর সাথে অন ব্যবহার করব, কিন্তু শর্তটা কি, অর্থটা কি থাকতে হবে? অর্থটা থাকতে হবে যে দক্ষতা বা কর্তৃত্ব প্রকাশ করবে, সেক্ষেত্রে আমরা অন ইউজ করতে পারবো। আমরা এক্সাম্পল একটু পরে যাবো সবগুলো ধারাবাহিকভাবে, আপনারা শুধু শব্দগুলো মনে রাখেন। 2 নম্বর রুলস হচ্ছে নির্ভরশীল অর্থে, মানে একজন আরেকজনের উপরে বা একটা আরেকটার বিষয়ের উপর নির্ভরশীল অর্থে আমরা দুইটা শব্দ নিয়েছি, দুইটার সাথে অন ব্যবহার করবো। একটা হচ্ছে ডিপেন্ডেন্ট অন, আরেকটা হচ্ছে রিলায়েন্ট অন। ডিপেন্ডেন্টের সাথে অন বসে, এটা আমরা নর্মালি জানি, অন না থাকলে আপন ইউজ করা যায়। আরেকটা হচ্ছে রিলায়েন্ট অন, রিলায়েন্ট অন, দুইটার সাথে কি বসবে? অন বসাবো। ওকে, আচ্ছা, এরপর দেখেন খেয়ে বেঁচে থাকা অর্থে অন, খেয়ে বেঁচে থাকা, তার মানে কোনো কিছু খেয়ে বেঁচে থাকা, এরূপ অর্থ আমরা কি নিতে পারি? অন নিতে পারি। তো খেয়ে বেঁচে থাকা অর্থে কি কি আছে? যেমন খেয়ে বেঁচে থাকা অর্থে আছে ফিড অন, মানে কোনো কিছু খেয়ে মানুষ বেঁচে থাকে। তবে এখানে একটা এক্সেপশন আছে, ফিডের সাথে যদি অবজেক্ট থাকে দেন আমরা উইথ ব্যবহার করব, ফিডের সাথে অবজেক্ট উইথ, তার মানে ফিডের সাথে অন, কোনো কিছু খেয়ে বেঁচে থাকা বোঝাতে। আরেকটা হচ্ছে সাবসিস্ট, ফিড অন, সাবসিস্ট অন, লিভ অন, তাহলে এই তিনটা শব্দ আপনাকে মনে রাখতে হবে। FSL মানে হলো ফিড অন, সাবসিস্ট অন, লিভ অন, ফিড অন, সাবসিস্ট অন, লিভ অন, সবগুলোই হচ্ছে খেয়ে বেঁচে থাকা, খেয়ে বেঁচে থাকা। এরপর আসেন পরেরটা, কোনো ব্যক্তির উপর কর্তৃত্ব প্রকাশে ওভার, কোনো ব্যক্তির উপর কর্তৃত্ব প্রকাশে ওভার। এখন আসেন, আমরা একটু আগে দেখাইছিলাম, সেটা হচ্ছে এই শব্দগুলোই ছিল সেখানে, সেটা হলো অথরিটি অন ছিল, কন্ট্রোল অন ছিল, ইনফ্লুয়েন্স অন ছিল, কিন্তু সেই তিনটাই এখানে আমরা একটু চেঞ্জ হয়ে গেল। এইটা হলো কোনো ব্যক্তির উপরে কর্তৃত্ব, শব্দ দুটো বুঝতে হবে। আমরা আগেরটা আপনাদেরকে নিয়ে যাই, এখানে একটু দেখে নেন, ব্যক্তির উপর কর্তৃত্ব হলো সব ওভার, আর আগের পেজে আমরা শিখেছি কোনো বিষয়ের উপর কর্তৃত্ব বোঝাতে সব হলো অন। তার মানে শব্দ তিনটা একই, অথরিটি, কন্ট্রোল, ইনফ্লুয়েন্স, অথরিটি, কন্ট্রোল, ইনফ্লুয়েন্স, তিনটা শব্দ একই। তিনটার সাথে কখন অন হবে? যখন সেটা কর্তৃত্ব বা দক্ষতা বোঝাবে কোনো বিষয়ের উপরে, আর যখন ব্যক্তির উপরে কর্তৃত্ব বোঝাবে, কোনো ব্যক্তির উপরে কর্তৃত্ব বোঝাবে, তখন আমরা ব্যবহার করব ওভার। শব্দ তিনটা কি? অথরিটি, কন্ট্রোল, ইনফ্লুয়েন্স। একবার পড়েন আমার সাথে, অথরিটি, কন্ট্রোল, ইনফ্লুয়েন্স, অথরিটি, কন্ট্রোল, ইনফ্লুয়েন্স। এই তিনটার সাথে ব্যক্তির উপরে বোঝালে ওভার, আর অন্যান্য বিষয়ের উপরে কর্তৃত্ব বোঝাতে অন। আশা করি এইটা মনে থাকবে, খুব গুরুত্বপূর্ণ কিন্তু এটা। এরপর আসে নির্ভরশীল করা বোঝাতে, প্রায় একই রকম, নির্ভরশীল করা, নির্ভরশীল, নির্ভর করা বোঝাতে অন বা আপন, নির্ভর করা বোঝাতে মানে কেউ কারো উপরে বা একটা বিষয়ের উপর নির্ভর করা বোঝাতে আমরা এখানে অনেকগুলো ব্যবহার করতে পারি, কিন্তু প্রত্যেকটার সাথে আপনি হয় অন দিবেন, না থাকলে আপন দিবেন, কোনো সমস্যা নেই। যেমন অ্যাক্ট অন বা আপন কথাটার মানে হচ্ছে কারো উপরে নির্ভর করা, অ্যাক্ট অন অথবা আপন, নির্ভর করা, বা কখনো কখনো এটা আরেকটা অর্থ দেয় যে নির্ভর করা হচ্ছে আরেকটা অর্থ দেবে, সেটা হচ্ছে মেনে কাজ করা বা কারো নিয়ম অনুসারে কাজ করা। কাউন্ট অন অথবা আপন, হ্যাঁ, এটার মানেও হচ্ছে নির্ভর করা, কাউন্ট অন বা আপন। হ্যাং অন, এটার মানেও হচ্ছে নির্ভর করা। রিলাই অন, নির্ভর করা। তারপর দেখেন ব্যাংক অন, নির্ভর করা। ডিপেন্ড অন, নির্ভর করা। হিঞ্জ অন বা আপন, রিকন অন বা আপন। তাহলে আমরা একটু সহজভাবে মনে রাখি, অ্যাক্ট অন, ব্যাংক অন বা আপন, কাউন্ট অন বা আপন, ডিপেন্ড অন বা আপন, হ্যাং অন বা আপন, হিঞ্জ অন বা আপন, রিলাই অন বা আপন, রিকন অন বা আপন। এই সবগুলোর বাংলা মিনিং হচ্ছে নির্ভর করা। সবগুলোর বাংলা মিনিং কি হলো?
নির্ভর করা। তাহলে দেখেন আমরা এই যে সিনোনিমাস অর্ডারগুলো শিখছি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনে, এগুলো আপনাদের কেউ পড়াবে না, কষ্ট করে এই সিনোনিমাস অর্ডারগুলো সাজিয়ে আপনাদেরকে দেখাবে, পড়াবে। সো এই কারণে সিনোনিমাস অর্ডারগুলো খুব জরুরি। যদি সিনোনিমাস অর্ডারগুলো মনে রাখতে পারেন, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আপনার কাছে অনেকটা সহজ হয়ে যাবে, অনেক সহজ হয়ে যাবে। ঠিক আছে, লাস্ট দেখে নেন, তারপর আমরা চলে যাবো প্র্যাকটিসে। অ্যাক্ট অন বা আপন, কাউন্ট অন বা আপন, হ্যাংয়ের সাথে অন বা আপন, রিলাই অন বা আপন, রিকন অন বা আপন, হিঞ্জ অন বা আপন, ডিপেন্ড অন বা আপন, ব্যাংকের সাথে অন বা আপন ব্যবহার হতে পারে। এখন আসেন আরেকটা, সংকল্পবদ্ধ বোঝাতেও অন বা আপন বসে। সংকল্পবদ্ধ, তো সংকল্পবদ্ধ মানে একটা জিনিস সে করবেই বা ওটার মধ্যে তার 100% ঝোঁক আছে, সেটা সে ছাড়বে না, এরকম বোঝাতে সংকল্পবদ্ধ। তো সংকল্পবদ্ধ বোঝানোর জন্য কি কি আছে? সংকল্পবদ্ধ বোঝাতে রয়েছে বেন্ট অন, বেন্ট অন, রিজলভড অন, ইন্টেড অন, ডিটারমাইন্ড অন। আমরা জানি হচ্ছে ডিটারমাইন্ড মানে কি, কোনো কিছুর উপরে মন স্থির করা, স্থির সংকল্প করা। তাহলে বেন্ট অন, রিজলভ অন, ইন্টেন্ড অন, আরেকটা হচ্ছে ডিটারমাইন্ড অন। বেন্ট অন, রিজলভ অন, ইন্টেন্ড অন, আরেকটা হচ্ছে ডিটারমাইন্ড অন। এই সবগুলো সংকল্প অর্থে অন বসে। ওকে, এরপর আসেন আক্রমণ করা অর্থেও আমরা অন বা আপন ইউজ করতে পারি। আক্রমণ করা, এটা হলো সংকল্প, এটা হলো আক্রমণ, অর্থটা বুঝতে হবে। সেট অন, এটা গ্রুপ ভার্বের মধ্যে ছিল, তারপরে এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনে দেখানো হয়েছে। সেট অন বা আপন মানে হচ্ছে আক্রমণ করা। ডিসেন্ড অন বা আপন, এটার মানে হচ্ছে কারো উপরে নেমে আসা বা কারো উপরে আক্রমণ করা, কারো উপরে নেমে আসা বা কারো উপরে আক্রমণ করা। ফল অন বা আপন একই কথা, তার মানে সবগুলোই অন বা আপন। এখন আসেন আমরা এই যে যতগুলো দেখলাম এইগুলোর মধ্যে থেকে আমরা একটু এক্সাম্পল প্র্যাকটিস করি। এক্সাম্পলগুলো আসলে কি হবে, এক্সাম্পল একটু প্র্যাকটিস করি। এখন আপনারা এই 7টা প্রশ্নের উত্তর একটু লিখতে পারেন। দেখি 7টা প্রশ্নের উত্তর দেখি কে কে লিখবেন, একটু লিখে দেন 7টা প্রশ্নের উত্তর কি হবে। বলছে দ্য কাউ লিভস ড্যাশ গ্রাস, বলছে কি দ্য কাউ লিভস ড্যাশ গ্রাস। আচ্ছা, এখানে কি হতে পারে? দ্য কাউ লিভস ড্যাশ গ্রাস। 1 নম্বর, এই যে লিভ মানে কোনো কিছু উপরে নির্ভর করে বেঁচে থাকা, লিভ অন গ্রাস মানে হচ্ছে গরু ঘাস খেয়ে বেঁচে থাকে, তার মানে এখানে অ্যান্সারটা হচ্ছে লিভের সাথে অন হবে। আপনারা একটু দ্রুত কমেন্ট করতে পারেন, লিভের সাথে অন হবে। 2 নম্বর হচ্ছে হিউম্যানস মানব জাতি ডোন্ট ফিড অন মানে মানুষ ঘাস খেয়ে বাঁচে না, তার মানে ঘাসের উপরে মানুষ নির্ভরশীল নয়, এখানেও হবে অন। 3 নম্বর, দ্য টিচার হ্যাজ লিটিল কন্ট্রোল, দ্য টিচার হ্যাজ লিটিল কন্ট্রোল, এখানে কি হবে? এইবার দেখেন কন্ট্রোলের সাথে আছে হলো স্টুডেন্ট। সো আমরা অথরিটি কন্ট্রোল এই যে কয়েকটা শব্দ পড়ছিলাম, অথরিটি কন্ট্রোল, আরেকটা হচ্ছে ইনফ্লুয়েন্স, অথরিটি কন্ট্রোল ইনফ্লুয়েন্স, এই যে 3টা শব্দ। তো 3টা শব্দের সাথে আমরা ব্যবহার করেছিলাম, কোথায় অন বলেছিলাম, আবার কোথায় ওভার বলেছিলাম। সো নিয়মটা মনে রাখতে হবে, যদি ব্যক্তির উপর কর্তৃত্ব বোঝায় তাহলে ওভার, ব্যক্তি ছাড়া অন্যান্য বিষয়ের উপর কর্তৃত্ব বোঝালে অন। সো এখানে কিন্তু কন্ট্রোল দ্বারা ব্যক্তির উপরে প্রভাব বলছে, ব্যক্তিটাকে স্টুডেন্ট। তো টিচারদের একটা কন্ট্রোল বা কর্তৃত্ব আছে কাদের উপর? স্টুডেন্টের উপরে, এখানে হবে ওভার। আচ্ছা 4 নাম্বার, দ্য প্যারেন্টস শুড হ্যাভ অথরিটি দেয়ার সন্স অ্যান্ড ডটার্স। আবারও দেখেন পিতার কর্তৃত্ব আছে কাদের উপর? সন্তানের উপর, তার মানে এখানেও ব্যক্তির উপর কর্তৃত্ব প্রকাশ পাচ্ছে। সো ব্যক্তির উপর কর্তৃত্ব প্রকাশ পেলে আমরা বলবো সেটা হবে ওভার, সেটা হবে ওভার। 5 নাম্বার, উই শুড নট ডিপেন্ড ড্যাশ আদার্স, এই যে নির্ভর করা অর্থে আমরা জানি ডিপেন্ড বসে। সো ডিপেন্ডের পরে প্রিপোজিশন 2টা ইউজ করতে পারবেন, কখনো অন হবে, কখনো বা আপন হতে পারে। 6 নাম্বার, আই ডিপেন্ডেন্ট ড্যাশ হিজ ওয়ার্ড, একইভাবে এখানে তার কথার উপরে, এই ওয়ার্ড মানে কথা, আই ডিপেন্ড অন হিজ ওয়ার্ড, আমি তার কথার উপর নির্ভর করি। এই যে এখানেও নির্ভর করা অর্থে অন হবে, ঠিক আছে, এখানেও নির্ভর করা অর্থে অন হবে। এমিলি বলছেন ওভার অন, ঠিক আছে। 7 নাম্বার, এভরিথিং হিন্স হোয়াট হ্যাপেন্স নেক্সট। হিঞ্জের সাথে নর্মালি আমরা যে প্রিপোজিশনটা পাই সেটা হচ্ছে আপন, তবে আপন ছাড়াও এখানে অন ব্যবহার হতে পারে। তাহলে এভরিথিং হিন্স অন অথবা আপন, দুইটাই সঠিক। হোয়াট হ্যাপেন্স নেক্সট মানে কি ঘটে পরবর্তীতে, সেইটার জন্য সবাই কি করছে? নির্ভর করছে। সো এখানে হবে
আপন অথবা অন যে কোনো একটা দিতে পারবেন। ওকে, তাহলে এক্সাম্পলগুলো বোঝা শেষ হলে আমরা চলে যাব কিন্তু প্র্যাকটিসে। এক্সাম্পল আশা করি বুঝতে পারছি, এখন চলে যাই প্র্যাকটিস। এবার আপনাদের পালা, দেখি আপনারা কে দ্রুত উত্তর করতে পারেন। ভুল হওয়ার কথা না, খুবই সহজ, কারণ আমরা এখানে কাজই করছি তিনটা প্রিপোজিশন নিয়ে, অন, আপন, আরেকটা হচ্ছে ওভার। 1 নম্বর বলছে হি হ্যাজ নো কন্ট্রোল, এই যে সে তার নিজের উপরে তার কি নাই, কন্ট্রোল নাই। সো ব্যক্তি তার নিজের উপরে কন্ট্রোল বা কর্তৃত্ব বা অধিকার নাই, সেই ক্ষেত্রে অপশনে কোথায় কিন্তু অন্য কিছু নাই দেওয়ার মতো, একটাই আছে, সেটা হলো ওভার। এটাই অ্যান্সার হবে, একে ডি। 2 নাম্বার কি হবে সোমাইয়া বলেন, মোস্ট ইয়ং পিপুল উড লাইক টু বি লেস রিলায়েন্ট, মানে মোস্ট ইয়ং পিপুল অধিকাংশ ইয়ং লোকজন উড লাইক টু বি লেস রিলায়েন্ট মানে হচ্ছে তারা খুব কমই নির্ভর হতে চায় অন দেয়ার প্যারেন্টস, এই যে তাদের পিতার উপরে, রিলায়েন্ট অন, অথবা এখানে অন না থাকলে আমরা আপন ইউজ করতে পারবো, কিন্তু কোনো অপশনে আপন নাই, তাহলে উত্তর আছে অন, কারোর উপর নির্ভর করা। তো নির্ভর জিনিসটা তো মানুষ একজন একজনের উপরেই করবে, খুবই সহজ, কিন্তু এখান থেকে প্রচুর প্রশ্ন আসছে। 3 নাম্বার, হি ডিপেন্ডস ড্যাশ হিজ বেস্ট ফ্রেন্ডস, অপশনে কোথায় অন নাই, সো অন না থাকলে আমরা বিকল্প অপশন চুজ করতে পারবো আপন, সো এখানে অ্যান্সারটা হচ্ছে আপন, হি ডিপেন্ডস আপন হিজ বেস্ট ফ্রেন্ডস। ওকে, নেক্সট আমরা আরও কিছু প্র্যাকটিস দেখি। 4 এবং 5, 4, 5 বলেন, হোয়াট টাইম উইল ইউ অ্যারাইভ, আই ডোন্ট নো, ইটস ডিপেন্ডস ড্যাশ দ্য ট্রাফিক, বলছে কখন তুমি পৌঁছাবে আমি জানি না, ইট ডিপেন্ডস এটা নির্ভর করে অন দ্য ট্রাফিক অথবা আপন দ্য ট্রাফিক। অপশনে কিন্তু দুটোই আছে, আমরা প্রথমটাকে চুজ করলাম, সেটা হচ্ছে অন ব্যবহার করলাম, তার মানে ট্রাফিকের উপর নির্ভর করবে, আমি জানি না কখন তুমি পৌঁছাবে। এরপর আসেন কোশ্চেন নাম্বার 5, দ্য ডে লেবার্স, দিন মজুররা, ডিপেন্ডস নির্ভর করে, ড্যাশ হিজ ডেজ আর্নিংস, অন হিজ ডেজ আর্নিংস মানে হচ্ছে তার দিনের ইনকামের উপর নির্ভর করে। আর অপশনের প্রথমটা দেওয়ার জন্য অনেকটাই আছে, ফর সার্ভাইভাল মানে টিকে থাকার জন্য দিনমজুর শ্রমিকরা নির্ভর করে তাদের দিনের আয়ের উপরে, ঠিক আছে। তুহিন পণ্ডিত 4 বলেছেন হলো এ নাম্বার হবে 4, 5 হবে বি নাম্বার, রাইট। ওকে, নেক্সট। আচ্ছা, প্র্যাকটিস কমপ্লিট 5 পর্যন্ত। এরপর 6 এবং 7 বলেন, 6 এবং 7। 6 নম্বরে বলছে ব্যাংক অন মিনস ইন দ্য সেন্টেন্স ইউ রিয়েলি কান্ট ব্যাংক অন দ্য সাপোর্ট অফ দিস নেইবার অফ ইউর্স। আচ্ছা, এই সেন্টেন্সটাতে জাস্ট এখানে বলে দিয়েছে শুরুতে যে ব্যাংক অন মিনস ইন দ্য সেন্টেন্স, এই বাক্যের মধ্যে ব্যাংক অন কথাটার মানে কি, এই সেন্টেন্সের মধ্যে ব্যাংক অন শব্দের মিনিং কি। আমরা খুব সহজ, এটা আজকের ক্লাসটা অত্যন্ত সহজ, কিন্তু এইগুলো পড়ে রাখতে হবে। ব্যাংক অন মানে হলো নির্ভর করা, ব্যাংক অন মানে নির্ভর করা, তো সেরকম একটাই আছে, সেটা হলো ডিপেন্ড অন। 7 নাম্বার, প্রফেসর কামাল ইজ অ্যান অথরিটি ড্যাশ সোসিওলজি, অথরিটি ড্যাশ সোসিওলজি। দেখেন অথরিটির সাথে কিন্তু আমরা একটা সমস্যা দেখেছিলাম যে 3টা শব্দ মনে আছে কিনা, অথরিটি, ইনফ্লুয়েন্স, কন্ট্রোল, এই 3টা শব্দের ক্ষেত্রে আমরা কখনো অনও ব্যবহার করেছি, কখনো ওভার হবে। সো মনে রাখতে হবে সাধারণভাবে কারোর উপর নির্ভর করতে অন, আর যদি কারো কর্তৃত্ব বোঝায় মানে ব্যক্তির উপর নির্ভরশীল বোঝায় তাহলে ব্যবহার করতে হবে ওভার। তো 7 নম্বরের অ্যান্সারটা হবে হচ্ছে প্রফেসর কামাল ইজ অ্যান অথরিটি অন সোসিওলজি। এটা হলো কোনো একটা বিষয়ের উপরে তার কি আছে, কর্তৃত্ব আছে বা দক্ষতা আছে। সো এই কারণে দেখেন কর্তৃত্ব বা দক্ষতা বোঝাতে সেটা যদি বিষয় বোঝায় তাহলে হবে হচ্ছে অন, যদি ব্যক্তি থাকে তাহলে হয় ওভার। হ্যাঁ, ব্যক্তির উপরে না, বরং এর কর্তৃত্ব আছে কার উপরে, সোসিওলজির উপরে। সো এটা একটা বিষয়, অতএব এখানে অ্যান্সার হবে হলো অন। আশা করি বুঝতে পারছি। নেক্সট, আচ্ছা আজকের আলোচনার শেষ 2টি প্রশ্ন, অন, ওভার এবং আপন, অন, আপন, ওভার, এইগুলো বস্তুত যেখানে যেখানে অন বসে সেখানে সেখানে আমরা আপন ব্যবহার করতে পারি। 8 নাম্বার, দ্য হোল কেস হিন্স ড্যাশ দিস পয়েন্ট, এই পয়েন্টের উপরে
পুরো কেসটা নির্ভর করে। তো হিঞ্জের সাথে এই হিঞ্জ হলো এখানে একটা ভার্ব, ঠিক আছে, হিঞ্জ হলো একটা ভার্ব, HNGS, হিঞ্জেস। কেন? কারণ সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার আছে, হোল কেস। সো হিঞ্জের সাথে অন বা আপন অপশনে যে কোনো একটা থাকলে সেটা উত্তর করলেই হবে। সো অপশনে আছে আপন, কিছু করার নাই। সো আমরা আপন না থাকলে অনও ব্যবহার করতে পারবো। এবং আজকের আলোচনার শেষ প্রশ্ন 9 নাম্বার, মিস্টার আজিজ হ্যাজ লিটিল কন্ট্রোল। মিস্টার আজিজের কন্ট্রোল আছে খুব কম পরিমাণই, ড্যাশ ইজ স্টুডেন্টস, তার ছাত্রছাত্রীর প্রতি। এইবার বলেন তো এটা কি অ্যান্সার হতে পারে? আজিজের খুব কম পরিমাণে কন্ট্রোল আছে তার ছাত্রছাত্রীদের উপরে। সো এই যে কন্ট্রোল, অথরিটি, কন্ট্রোল, আরেকটা হচ্ছে ইনফ্লুয়েন্স, তিনটা শব্দ দিয়ে বারবার বলছি, অথরিটি, কন্ট্রোল, ইনফ্লুয়েন্স, তিনটা শব্দ, তিনটা কখনো ওভার নিবে আবার কখনো বা অন নিবে, সেটা বোঝার জন্য বলছি। তো 9 নম্বরে এখানে হচ্ছে দেখতে হবে পরে কে আছে, স্টুডেন্টস, ব্যক্তি, তাই না? তো ব্যক্তি থাকলে আমরা ব্যক্তির উপর কর্তৃত্ব প্রকাশ করতে আমরা ব্যবহার করব হচ্ছে ওভার। সো 9 আনসার সি নাম্বার, 9 উত্তর সি। এই ছিল হচ্ছে আপনাদের সাথে আজকের ক্লাসে আলোচনার বিষয়, অন, আপন, ওভার। এই তিনটা প্রেপোজিশন সমজাতীয় অর্থে সিনোনিমাস অর্ডারে কোথায় কোথায় বসবে শিখে নিলেন। ইনশাল্লাহ এইভাবে আরও প্র্যাকটিস করার জন্য আপনাদের সাথে রাখতে হবে এক্সপার্ট ইংলিশ বই, ঠিক আছে।